হ্যালো এভরিওয়ান, অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট প্লাস্টিক চাটনি আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি। প্রত্যেক অনুষ্ঠান বাড়িতেই ঠিক শেষ পাতে এরকম একটা চাটনি হয়, যেটা পাঁপড়ের সাথে অনেকেই খেতে ভালোবাসে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন একদম পারফেক্টভাবে কিভাবে আমি চাটনিটা তৈরি করেছি। এখানে দেখুন নিয়ে নিয়েছি কাঁচা আম, যেহেতু এই সময় প্রচুর পরিমাণে কচি আম উঠছে, এই কচি আমেরই কিন্তু এই চাটনিগুলো খুবই ভালো হয়। আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আগে থেকে কিন্তু 2বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে আমের কোনো রকম কষ না থাকে আর কালো না হয়। সেই জন্যে এখানে আমটা ধোয়ার পরে এবার আমি আমার জল সমেত একটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই অন করে দেবো। হাই ফ্লেম করে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুনটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে 3 মিনিট হাই ফ্লেম ফোটাতে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, দেখুন আমটার কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমের যে জলটা আছে, যদি আপনারা প্রচুর পরিমাণে আমটা টক হয় তাহলে অবশ্যই জলটা ফেলে দেবেন। আর যদি আমের এই জলটা যদি টক না হয় বা আমটা কম টক হয়, তাহলে জলটা অবশ্যই ব্যবহার করতে পারবেন লাস্টে। তো এখানে যেহেতু আমার এই আমটা প্রচুর টক, তাই জলটা ফেলে আমি আমটাকে আলাদা করে রেখে দিচ্ছি। আর দেখুন একটা মশলা তৈরি করতে হবে, খুবই সিম্পল এই রেসিপিটা, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এখানে একটা কড়াই নিয়ে নেবো, 1 চামচ মতো মৌরি আর সাথে একটা শুকনো লঙ্কা। এই দুটোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো, হালকা হালকা করে ভাজতে হবে। যেহেতু কড়াইটা গরম আছে, এই গরমের মধ্যেই কিন্তু হালকা নাড়াচাড়া করলেই এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। খুব বেশি ভাজতে যাবেন না, যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু এটা ফ্লেভারটা একদম ভালো লাগবে না। এটাকে চলুন আলাদা করে ঢেলে নিয়ে এটার মশলাটা আমি গুঁড়ো করে নেবো। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণ তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দিতে হবে 1/2 চামচ মতো 5 ফোড়ন। যেহেতু চাটনির কোয়ান্টিটি কম, তাই আমি এখানে এরকম ব্যবহার করছি। আপনাদের যদি বেশি থাকে আপনারা অবশ্যই সব কিছুর কোয়ান্টিটিটা বেশি করে নেবেন। এই সময় কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজবো। বেশি পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো হয় না। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন। দেখুন এখানে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে 5 ফোড়ন আর লঙ্কা। এবার যে সিদ্ধ করে রেখেছিলাম আমটা, সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করব, দিয়ে 1 মিনিট মতো এটাকে একটু এরকম তেলের মধ্যে ভেজে নেব। আর এই আমটা ভাজার সময়তেই কিন্তু এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ আমি কাজু। এটা টোটালি অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। কাজুটা দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এবার এর স্বাদে মিষ্টির জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। যেহেতু এখানে 3টে মিডিয়াম সাইজের আম নিয়েছিলাম, আর আমটা প্রচুর পরিমাণে টক, তাই এখানে আমি 150 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। চিনিটা দিলেই কিন্তু সুন্দর মিষ্টি ভাব আসবে, আর হালকা টক ভাব থাকবে, খুবই ভালো লাগে। আর যেই বাটি মেপে চিনি নিয়েছি, সেই বাটিতে আমি প্রায় 4 ভাগের 1 ভাগ জল দেবো। বেশি জল দিলে কিন্তু চাটনিটা পাতলা হয়ে যাবে, আর বেশি ফোটাতে গেলে আমগুলো একদম গলে যাবে, এরকম গোটা গোটা থাকবে না। তাই অবশ্যই জলের পরিমাণটা এখানে একদমই কম ব্যবহার করবেন, খুব বেশি ব্যবহার করতে যাবেন না। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। সুন্দর করে নাড়া হয়ে গেলে সামান্য পরিমাণ স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো নুন। যেহেতু সিদ্ধ করার সময় নুনটা ব্যবহার করেছিলাম, সেহেতু কম নুনটা এখানে দিতে হবে। আর সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এতে সুন্দর কালার আর ফ্লেভার আসে। তাই অবশ্যই এই দুটো জিনিস কিন্তু আপনারা দিতে একদমই ভুলবেন না। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো সুন্দর করে, দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে প্রায় 3 মিনিট মতো হাই মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, তারপরে আমি দেখাচ্ছি। জল যদি আপনাদের বেশি মনে হয় তাহলে 3 মিনিটের থেকে একটু বেশিও আপনারা রাখতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। দেখবেন যে এই রসটা কিন্তু আমটা সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে, আর আমের কালারটা পুরো কিন্তু জেলির মতো চলে আসবে। তো চলুন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার ঢাকাটা দেওয়ার সময় বন্ধুরা ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। এখানে টোটালি 4 মিনিট হয়ে গেছে মিডিয়াম হাই ফ্লেমে। 4 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে কিন্তু এখানে এরকম বুজবুজি কাটছে। এরকম বুজবুজি কাটলেই ভাববেন যে চিনিটা গাঢ় হয়ে আসছে। এটা খুবই, দেখুন আমের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে। লাস্টে যে মশলাটা আমরা ভেজেছিলাম, গুঁড়িয়েছিলাম শিলে, সেটাকে আমি এখানে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। 3টা আমের জন্য কিন্তু এইটুকুনি মশলাই পারফেক্ট, এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কালারটাও ভালো হবে না আর খেতেও টেস্ট ভালো হবে না।
কি সুন্দর দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার চাটনিটা আমি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।